কি রে ভাই, ভারতীয় ব্যাটসম্যানদের এই কি অবস্থা? ভারতীয় ব্যাটসম্যানরা শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করতে পারছে না, শুধুমাত্র রোহিত শর্মা বাদে। রোহিত শর্মা যিনি প্রথম ওয়ানডে ম্যাচে করেছিলেন 58 রান, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে করলেন 64 রান। বাকি যে সমস্ত ভারতীয় ব্যাটসম্যানরা রয়েছে তারা শ্রীলঙ্কার বোলারদের কাছে ধরাশায়ী হয়ে গেলেন। শুভমান গিল, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, কেএল রাহুল, কোনো ব্যাটসম্যানই ব্যাটিং করতে পারছে না এই শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে। কি অবস্থা দেখে মনে হচ্ছে এরা ভারতীয় ব্যাটসম্যান নয়, এরা উগান্ডা কিংবা কানাডার ব্যাটসম্যান। ভাবা যায় এই ধরনের ব্যাটিং? ভাবা যায়? শ্রীলঙ্কা প্রথম ব্যাটিং করে 240 রান করে 9 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যান প্রথম নিশাঙ্কা ইনিংসের শুরুতেই মোহাম্মদ সিরাজের বলে আউট হয়ে যান 0 রানে। তারপর খেলা ধরেন আবিষ্কা ফার্নান্ডো এবং কুশাল মেন্ডিস। আবিষ্কা ফার্নান্ডো করেন 40 রান এবং কুশাল মেন্ডিস করেন 30 রান। তারপর এই দুই ব্যাটসম্যান আউট হয়ে যান এবং পরপর 6টি উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। এক সময় শ্রীলঙ্কা 6 উইকেট হারিয়ে ফেলে মাত্র 134 রানে। ভাবা হচ্ছিল যে ভারত হয়তো শ্রীলঙ্কাকে 170 থেকে 180 রানের মধ্যে অল আউট করে দেবে, কিন্তু তারপরে দেখা হলো একটা খুব বড় টুইস্ট, যেটা গত ম্যাচে দেখতে পাওয়া গিয়েছিল। সেই দুনিত বিরালাগে যিনি গত ম্যাচে 67 রান করেছিলেন ভারতের বিরুদ্ধে, তিনি আবার রুখে দাঁড়ালেন এবং তাকে সঙ্গ দিলেন মেন্ডিস, কামিন্ডু মেন্ডিস এবং দুনিত বিরালাগে দুজনে মিলে দুর্দান্ত পার্টনারশিপ দেন। কামিন্ডু মেন্ডিস করেন 40 রান এবং দুনিত বিরালাগে করেন 39 রান এবং দুজনের রানের উপর ভর করে 134 রানে যে টিম 6 উইকেট হারিয়ে ফেলেছিল সেই টিম 240 রান করে ফেলে 50 ওভার শেষে। 241 রান চেস করতে নেমে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং শুভমান গিল শুরুটা ভালোই করেন। রোহিত শর্মা 44 বলে 64 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন শুভমান গিল, তিনি করেন 35 রান। ভারতীয় টিমের যখন রান 97, 13.3 ওভার শেষে ঠিক তখনই আউট হয়ে যান রোহিত শর্মা। আর রোহিত শর্মা আউট হওয়ার পর ভারতীয় ব্যাটসম্যানেরা শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না। বিরাট কোহলি, শিবম দুবে, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল প্রত্যেকটা ব্যাটসম্যান শ্রীলঙ্কার বোলারদের কাছে ধরাশায়ী হয়ে গেল, এলো আর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেল। এই হচ্ছে ভারতীয় ব্যাটসম্যানদের অবস্থা। দেখে মনে হচ্ছে যে এরা ভারতীয় ব্যাটসম্যান নয়, এরা হচ্ছে উগান্ডা বা কানাডার ব্যাটসম্যান। যেখানে ভারতের তাবড় ব্যাটসম্যান ডাহা ফেল, সেখানে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মার পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আকসার প্যাটেল। 44 বলে 44 রান করেন। অন্যদিকে আপনারা জানলে অবাক হবেন, শ্রীলঙ্কার হয়ে চরিত আসালাঙ্কা এবং জেফ্রি ভ্যান্ডারসে 9টি উইকেট নেন। জেফ্রি ভ্যান্ডারসে 10 ওভার বল করে 6টি উইকেট নেন। তিনি রোহিত শর্মা, শিবম দুবে, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার সমস্ত তাবড় ব্যাটসম্যানকে আউট করে দেন এই জেফ্রি ভ্যান্ডারসে। এই জেফ্রি ভ্যান্ডারসে গত ম্যাচে সুযোগ পাননি, তিনি আজকের ম্যাচে সুযোগ পেয়েছিলেন। সেই জেফ্রি ভ্যান্ডারসে ভারতীয় টিমকে ধরাশায়ী করে দেয়। শ্রীলঙ্কার হয়ে জেফ্রি ভ্যান্ডারসে 6টি উইকেট এবং চরিত আসালাঙ্কা 3টি উইকেট নেন। এই দুইজন বোলার ভারতের 9টি উইকেট তুলে নেন। শুধুমাত্র আশদীপ সিংকেই রান আউট করে শ্রীলঙ্কার টিম। ভারতীয় টিম 42.2 ওভারে 208 রানে অল আউট হয়ে যায়। এমন অবস্থা ভারতীয় ব্যাটসম্যানদের যে এরা 50 ওভারই ব্যাটিং করতে পারলো না। মাত্র 42.2 ওভারে 208 রান করে অল আউট হয়ে গেল ভারতীয় টিম। ভারতীয় ব্যাটসম্যানদের এমন ব্যাটিং পারফরমেন্স দেখে বেজায় চটেছেন কোচ গৌতম গম্ভীর মুখ থেকে বোঝা যাচ্ছে যে তিনি বেজায় চটেছেন এবং তিনি ভাবতে পারেননি যে সমস্ত প্লেয়ারদেরকে, যে সমস্ত ব্যাটসম্যানদেরকে তিনি ওয়ানডে দলের জন্য সিলেক্ট করবেন, সেই সমস্ত ব্যাটসম্যান তার মুখে চুনকালি লাগিয়ে দিবে। সেই সমস্ত ব্যাটসম্যান ভয়ঙ্করভাবে খারাপ ব্যাটিং করবে এবং যাদের খারাপ ব্যাটিংয়ের জন্য ভারতীয় টিম শ্রীলঙ্কার মতো দলের কাছে ওয়ানডে ম্যাচে হেরে যাবে। সুতরাং গৌতম গম্ভীর বিজয় চটেছেন এই সমস্ত ব্যাটসম্যানদের উপর। বন্ধুরা, আপনাদের কি মনে হয় গৌতম গম্ভীর কি এই সমস্ত ব্যাটসম্যান থেকে এবার টিম থেকে বাদ দিয়ে দিবেন? আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।